কি করে বিছানায় ঘুমায় দেখো, গোটা বিছানা পড়ে আছে আর ও এইভাবে আমার মানে কম্বলের উপরে আর কি চাপিয়ে এইভাবে ঘুমাচ্ছে। এই যে এই দেখো, কি অবস্থা। আসলে ঠান্ডা লাগে তো, ঠান্ডাটাকে মেকআপ করার জন্য এইভাবে মানে বিছানার মধ্যে শোবে না ও, এইভাবে আমার গায়ের মধ্যে চেপে এইভাবে শোবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম, চাদর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঠান্ডা তো লাগে, গায়ে জামা কাপড় কিছুই রাখবে না ও, ঢাকা না দিলে হয়। থাকো থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। দেখো সকালবেলায় অনেক ঠান্ডা আজকে, এখন দেখলাম যে 11, তার মানে রাতে 10-এর নিচে ছিল, 8 থেকে 10-এর মধ্যে ছিল, বা তারও কম থাকতে পারে। সেজন্য এই যে দেখো না, মহারাজা এখনও কিন্তু বিছানায়, এই দেখো দেখতে পাচ্ছ বিছানায়। একটু একটু রোদ উঠেছে, চারিদিকে হালকা রোদ উঠেছে, ভালো লাগছে। রোদ উঠলে ভালো লাগে। তো যাই এখন রান্নাঘরে, রান্নাবাড়ি শুরু করে দিয়েছি অলরেডি। এখন চা করব, চা খেয়ে একটু আজকে ভাবছি যে খুব বেশি রান্নাবাড়ি করব না, খিচুড়ি রান্না করব, খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা, ডিমের মামলেট, এটাই আজকে রান্না। তো সেই মতো খিচুড়ি আমার বসে গেছে, আলু সেদ্ধ করে রেখেছি, ভাজা করব, আর এই যে চায়ের জল টকবক করে ফুটছে। তো শুরু করে দিই। খেতে দিলাম, দেখো একা একা খাবে না, এই যে খাবার পরেই আছে, সেই পাশে এক পাশে বসে আছে। এই যে আমার চা নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, আর হচ্ছে দুটো টোস্ট নিয়েছি। এটা হচ্ছে দোকানের আটা টোস্ট, বেশ খেতে ভালো আর বেশি মিষ্টিও নেই। বাজারে টোস্ট যেমন খুব মিষ্টি হয়, আমুলের এই টোস্টগুলো কিন্তু খুব একটা মিষ্টি নয়, তো ভালোই লাগে খেতে। তো খেতে বসলাম, এখন ইনি হয়তো খাবেন, এই যে খাওয়া পড়ে আছে আর ইনি চুপচাপ বসে আছেন। মা না আসলে ইনি খাবেন না, বলো তো। সবসময় এইভাবে সকালবেলায় ঘুম থেকে উঠে একে সঙ্গ দেওয়া যায়? লেজ নাড়ছে, নাও খাও খাও খাও। কি হলো? ও বাবা মুখ ঘোরাচ্ছে কেন, কি হলো? এই যে বাবা, খাও খাও খাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সোনা ও সোনা, আদর করেছি সকাল থেকে, অনেক আদর করেছি। চলো চলো চলো, খাও খাও। এই যে এই যে এই যে এই যে বাবা খায়, বাবা খায়। দেখছো কিরকম কিরকম দেখাচ্ছে, দেখো মানে কি মুটি বলো তো। আয় খা 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 খা, বিস্কিট খাবে সেই ধান্দায়। না খাও খাও, দেখতে পাচ্ছ কি অবস্থা। খাওয়াচ্ছি একে এখন, অনেক করে সরি ঠরি বললাম, তারপরে খাচ্ছে। এই যে খেতে বসলো আর কি, হাতে পায়ে ধরে সরি ঠরি বলার পরে আদর টাদর করে, বাবা শোনা। আসলে এবার বুঝতে পারলাম যে ওর কোনো প্রবলেম হয়নি, আসলে ওর অভিমান হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আদর করিনি আজকে, সব দিন কি বলবো, কতটা অভিমানী বলো তো ওরা। এত অভিমান নিয়ে সত্যি পারা যায় না, এত অভিমান নিয়ে আর পারি না। খাও খাও খাও, খা গো এবার। তো বাড়িতে চলে আসলাম, আর এই দেখো বাড়িতে ঢোকার সাথে সাথে তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি, দেখবে। এই যে এই যে মানে আমার চারপাশ দিয়ে ঘুরছে, এমনি কী করবে তাল পাচ্ছে না, কী করবে তাল পাচ্ছে না। এই যে অতিরিক্ত 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 বদমাস, অতিরিক্ত। কি এই দেখো, কি কি এই যে দেখতে পাচ্ছ, দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ? এই যে মানে একে সরানোই যাবে না, তো এ পেছনে লেগেছে, তো পেছনে লেগেই থাকবে। একটা জিনিস দেখো তোমাদের সাথে শেয়ার করছি, একটা চাদর আর কি, মায়ের জন্য একটা চাদর নিয়েছি হালকা কালারের উপরে। কেমন লাগছে? মোটামুটি লাগছে আর কি দেখতে। এই যে তো আসলাম, এখন খাবো, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে। তো একে একটু সামাল দিই আর কি, আদর টাদর করি, তারপরে খাবো। বেলা অলরেডি 4টার বেশি বেজে গেছে, এটাই আমার হয়, কিছু করার নেই। এই যে চাদর না করে এবারকে আদর না করলে একে আমাকে খেতে আর দেবে না, একে আদর করতে হবে, তারপরে খাও। আজকের মেনু হচ্ছে মসুরের ডালের টেস্টি টেস্টি খিচুড়ি, ডিমের মামলেট, আলু চচ্চড়ি, আর হচ্ছে ধনে পাতার পকোড়া, আর একটা কাঁচা লঙ্কা। দুর্দান্ত লাগবে। তো খেয়ে নিই চটার পট, খিদে পেয়েছে প্রচুর, অনেকটাই খিচুড়ি নিয়ে নিয়েছি সেজন্য।
5টা বেজে গেছে, খেয়ে দিয়ে ছাদে উঠে গেছি। ছাদে উঠে গাছে জল দিলাম আর কি, সব গাছে আমার জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো দিন একটু যেহেতু বড় হয়েছে সেহেতু 5টা বেজে গেল, সন্ধ্যাটা লাগেনি। আজকে ফুল তোলা হয়নি, টাইম পাইনি। দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আরেকজন ছাদে এসছিল, সে চলে গেল, পালিয়ে গেল। বললাম ডুয়ো থাক না, থাকবে না। দেখাচ্ছি তোমাদেরকে ফুলটা, দেখো। এই দেখো, মানে পদ্ম জবা এটা। এই যে দুটো ফুটেছে পদ্ম জবা। আর আরেকটা দেখো, দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পেয়েছো কি সুন্দর, দারুণ। তো গাছগুলো কেমন যেন মরা 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 হয়ে যাচ্ছে। শীতকালে এমনই হয় হয়তো, তাছাড়া যত্নও করতে পারি না, টাইমও পাই না। আগে ওর বাবা করতো, এখন আমার ওপর গোটা ছাদের দায়িত্ব। তো কাজকর্ম করে, স্কুল করে, এই করে। আর এই দেখো জবা গাছে না পোকা ধরে যায়, এই যে গাছটা মরে মরে যাচ্ছে। স্প্রে করলাম কিন্তু তাও হচ্ছে না, কেটে দিতে হবে এটাকে। দেখি কেটে দিই। এখন 9টা বাজে, 9টার সময় চা খাবো। কি করব বলো, অলস একবার ভাত খেয়ে শুয়ে পড়েছি, আর উঠতে ইচ্ছে করছে না। তো চা বসিয়েছি, কিছু না, 2টো টোস্ট দিয়ে চা বিস্কিট খাবো। আর তো পিছে পিছে আছেই মহারাজা। রাতে রান্নাবাড়ি কিছু নেই, যা আছে সেটা দিয়ে হয়ে যাবে। এই যে চায়ের জল ফুটছে, অল্প একটু চা খাবো, মাথা ধরেছে। শীতকালটা না বড্ড বাজে, আমার শীতকাল একদম পছন্দ না, একদম না। আর এদিকে যা ঠান্ডা পড়ে না, মানে কি বলবো, একদমই ভালো লাগে না। তো চা করি। রাত এখন 10:30 বাজে দেখো, আর আমি এই যে বই খুলে বসছি এগুলো পছন্দ করার জন্য, ইন্টেরিয়ারের আর কি। আর একে দেখো রাগ করে ওর বাবার মাংকি টুপিটা নিয়ে আসছে। এখন খাবার সময় হয়ে গেছে, ওকে খেতে দিচ্ছে না। হ্যাঁ, ওকে খেতে দিচ্ছে না, মানে ঝগড়া হচ্ছে। জুতো নিল একবার হয়েছে মাংকি টুপি নিয়ে এসছে, এখন হচ্ছে ঝগড়া করছে। ওকে দেখছে না তাই। এই যে এই যে এই যে বসে গেল মাংকি টুপি নিয়ে। কি অবস্থা। গুড নাইট, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন শুতে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টাটা।